নিজ নিজ প্রবণতা অনুসারে আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করছি। ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন, কাজে তুমি লেগে রয়েছো তা নিয়ে কখনো দ্বিধা চিন্তা করো না, তবে যাচাই করে সকলকে দেখতে হবে তাতে সে সফল হচ্ছে কিনা, কারণ প্রত্যেকেই চায় সাফল্য। আমরা পশু তো নই যে সাফল্য ছাড়াই কঠিন পরিশ্রম করতে থাকবো, সেটা হবে পশু প্রবৃত্তি। তাই তিনি এক জায়গায় সুন্দর করে আমাদের এই বর্ণাশ্রম বা বর্ণবিভাগকে ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। আমি চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের সৃষ্টি করেছি। এটা কিন্তু জাতিভেদ নয়, এটা হচ্ছে শ্রেণী বিভাগ বা বর্ণ বিভাগ। তাহলে তোমরা কেমন করে এই রীতি থামিয়ে দিতে পারো? এটা তো একটা প্রকৃতিজাত সামাজিক সমাজ ব্যবস্থা, স্বাভাবিক সমাজ ব্যবস্থা। তাই ভাগবতে বলা হচ্ছে, তুমি যে কোনো শ্রেণী বিভাগের মধ্যে থাকতে পারো, তাতে কিচ্ছু এসে যায় না। তুমি ক্ষত্রিয় কি ব্রাহ্মণ কি কুমোর কি ধোপা কি নাপিত, এটা কোনো ব্যাপার নয়। প্রত্যেকেরই যে যার কাজে সন্তুষ্ট থাকতে হয়। সন্তুষ্ট থাকার জন্যে কর্মপ্রবৃত্তি বদল করবার কোনো দরকার হয় না। জড়জগতে মানুষের কোনো এক ধরনের সাফল্য অর্জনের উদ্দেশ্যে কর্মবৃত্তি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যেমন কুমোরের ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে তাকে কুমোরের বৃত্তিটাকে বদলাতে হবে। কিন্তু এই চিন্ময় জগতে তুমি যে অবস্থায় রয়েছো তার পরিবর্তনের কোনো দরকার নেই। তা সত্ত্বেও তোমার সাফল্য কিন্তু আসতে পারে তুমি যে অবস্থায় আছো। চিন্ময় জীবন লাভ করা, আর সেই হলো চিত্ত জগতের সৌন্দর্য। এর জন্য তোমাকে বদলে যেতে হবে।